লক্ষ্য যখন আমার অনেক বড় কিছু করার, ঠিক তখনই চারপাশের মানুষজন একদম টেনে হিচড়ে নিচে নামানোর জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। আমার আশেপাশের মানুষগুলোই এরকম, নাকি আপনারা প্রত্যেকেই এরকম জিনিসগুলো ফেস করে আসছেন জানি না। তবে আমি বলবো যে এত টেনশন নিয়ে লাভ কি, এত যুদ্ধ করে লাভ কি? আপনার রিজিকে, আপনার নসিবে যতটুকু আছে আপনি তো ততটুকুই পাবেন, তাই না বলেন? কাউকে হিংসা করে কি কোনো লাভ আছে? মানে মানুষের মন মানসিকতা এতটাই নিচু যে আসলে একজন মানুষ আরেকজন মানুষের ভালো দেখতে পারে না, এই কথাটা যতটুকু সহজ, আসলে আপনি যদি এটা একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝবেন যে আসলে এটা কত বড় নিচু মনের একটা আর কি উদাহরণ। আসলে আমার নিজের মানুষ যারা, আমি আমার ফ্যামিলি মেম্বারদের জাস্ট বাদ দিয়ে বলছি, থাকে না যে পাড়া প্রতিবেশী বা একটু দূরের আত্মীয় স্বজন, তারাই আসলে অন্যের ভালোটা দেখতে পারবে ঠিকই, কিন্তু আমার ভালোটা আসলে দেখতে পারবে না। এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি আমরা যারা হোম বেকার আছি তাদেরকে এই জিনিসটা ফেস করতে হয়। দেখেন, একটা মহিলা মানুষ কিন্তু বাহিরেও কাজ করে, তাই না বলেন? একটা মহিলা মানুষ কিন্তু দেশ চালিয়েছে এতদিন আমাদের, যদিও তার এখন পতন ঘটে গেছে। তো যাই হোক, ওই কথা না হয় আর নাই বলি। একটা মহিলা মানুষ কত কিছু করতে পারে, প্লেন চালাতে পারে, বাহিরে সারাদিন খেটে খুঁটে আবার সংসার চালাতে পারে। ওরাও কিন্তু বাহির থেকে অনেক অনেক টাকা আর্ন করছে, তাই না? করছেই তো বলেন। কিন্তু তাদেরকে এই কথাগুলোর সম্মুখীন হতে হয় না। তবে দেখা যায় আমরা যারা হোম বেকার তাদেরকে শুনতে হয়, আরে বাপ রে বাপ, বসে বসে টাকা কামাচ্ছে, আরে বাপ রে বাপ, কত সুন্দর বড়লোক হয়ে যাবে 2 দিনে, কি করবে, এত টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু করে ফেলবে, এইরকম একটা অবস্থা। মানে আমার নিজের থেকে তারা আমাকে নিয়ে বেশি চিন্তা করে। আবার কিছু মানুষের আচরণ দেখে আমি অনেক বেশি অবাক হই। হয়তোবা তারা এই কাজটা কখনোই করতো না, কিন্তু এটা আমি করে ফেলছি না এখন, এখন তাদেরকেও এটা করতে হবে। আমি যতটুকু ভালো করব তার থেকে দ্বিগুণ ভালো তাদের করতে হবে, এইরকম একটা, মানে মানুষের মন মানসিকতা এতটা চিপ কিভাবে হয় রে ভাই? আর সবচেয়ে বড় কথা, তুমি শত যুদ্ধ করেও আমার কাছে আসতে পারবে না বা আমার কিছু কেড়ে নিতে পারবে না। আল্লাহ চাইলে সবাইকে অনেক ছোট থেকে অনেক উপরে তুলতে পারে, আবার আল্লাহ চাইলে অনেক বড় মানুষকে ঠাস করে কিন্তু একটা ছোট মানুষের কাছেও নত করে দিতে পারে। তো এই জন্যই মূলত আমি বলবো, শুধু অন্যদের জন্য না, আমি নিজেও বলি, আল্লাহ যেন আমার মনে কোনো ধরনের শয়তানি না ঢুকায়, আমাকে যেন শয়তানের হাত থেকে হেফাজত করে, কাউকে দেখে যেন কখনো আমার হিংসে না করতে হয়। আমি যেন এরকম একটা কিছু করতে পারি যেন যারা আমাকে নিয়ে খারাপ বলেছে বা যারা আমাকে ছোট ভেবেছিল কোনো একটা দিন, তাদের মুখে যেন একদম উচিত জবাবটা দিয়ে দিতে পারি। তো আল্লাহ শুধু আমাকে অতটুকুই ধৈর্য দিক আর অতটুকুই হওয়ার তৌফিক দান করুক, এটাই বলা। আর যাই হোক, বকবক করতে করতে সুন্দর একটা কেকের লেয়ারিং প্রসেস আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। কেকটা ছিল আমার এখানে 1.5 পাউন্ডের মধ্যে, আর এটাকে আমি সুন্দরভাবে 4টা স্লাইস করেছিলাম। আর এটার যে ডেকোরেশন ভিডিওটা, এটা কিন্তু খুবই কিউট ছিল। এটার ডেকোরেশন ভিডিও ইনশাল্লাহ আমি কালকেই আপনাদের সাথে শেয়ার করে দিব। আল্লাহ হাফিজ।